তো হে পিয়ন, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভাই আজকে এত ডেজ মেরে কোথায় যাচ্ছে সবই বলবো, ভিডিওর এন্ড পর্যন্ত দেখো। আর কাঠের পোলটা পার হচ্ছি আমরা এখন, আর আমরা এই যাচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজ। তো সেই কাজটা কি তোমাদেরও জানাবো। তো আমরা যেখানে আছি সেই জায়গাটা একটা জঙ্গল এরিয়ার জায়গা। তো আমরা এই জঙ্গলে বা এই বাইক নিয়ে কোথায় যাচ্ছি এত ভিতরের রাস্তায়? হ্যাঁ, আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। তো সামনে দেখতে পাচ্ছ যে বিয়ের গাড়ি যাচ্ছে, পেছনে অনেক বাইকও আছে। তো আমরা এখন বিয়ে বাড়িতে যাচ্ছি, এই বরের গাড়ি। তো এতে বর আছে, অনেক লোকজন আছে, কিন্তু আমরা বাইক নিয়ে যাচ্ছি কারণ অনেকটা লং রাস্তা, যদিও কষ্ট হচ্ছে বাইক চালাতে। তো আমরা বাইক নিয়ে যাচ্ছি কারণ একটা বাইক রাইডের মজা আলাদা। সবাই একসঙ্গে বাইক রাইড করলে মজা আলাদা। আর যেতে যেতে কাকাদের দেখে আমারও আশা হচ্ছিল যে আমিও নেমে মাছ ধরি, কিন্তু এই পরিস্থিতি এই দেশেতে নামতে পারবো না। ওই জন্য চলে গেলাম, ফাইনালি পৌঁছেও গেলাম। তো পৌঁছে দেখলাম ভিউটা অনেক সুন্দর, চারদিকে সবুজ গাছপালা। যেহেতু নদীর কাছে ওই জন্য এত সুন্দর লাগছে। আমরা এখন দাঁড়িয়ে আছি কারণ বরের নিয়ে যেতে এখনো কেউ আসেনি, হয়তো কোনো প্রকারের লেট হচ্ছে। তো বরকে নিয়ে যাবে মেয়ে পক্ষ থেকে কেউ একজন। भाई आज देखते हो वीडियो वीडियो क्रिएट है इधर कैसा लग रहा है इधर आके ভালো লাগছে কিন্তু বাড়িটা ছাড়া অনেক দূর। আরে জানো তোমরা যে ভার্সন পরে অনেকটা দিক্কত হয়। তো বর এখন এই গাড়িতে আছে, ওনার নামেনি, মেয়ে পক্ষ থেকে কেউ আসেনি হয়তো, ওই জন্য এখনো নামায়নি। কতক্ষণ ধরে ভিডিও করছি? 2 ঘন্টা। স্ট্যান্ডটা দে না, আমার খুব সুবিধা হয়। তুই তো ভয়েস ড্রাইভিং করিস, আমি ভয়েস ড্রাইভিং করি। আর এই ভয়েস ও সব আমাদের, তুই এডিট করিস না ভয়েস? হ্যাঁ, শুধু ওই নয়েজটা কেটে দিই, ক্লিয়ার আসে। বাঘের সিনটা ভালো করে নিবি রে, হালকা। তো বর এখন ওই গাড়িতে আছে, বরের ভিডিও দেখাচ্ছি তোমাদের। তো তোমাদের এত কিছু বলতে আর দেখাতে গিয়ে আমি নিজে ভুলে গেছি যে আমি কে, কোন পক্ষ থেকে এসেছি। কি আছে? কি আছে কোথায়? কাল সন্ধ্যাবেলা এসেছিল মবিজুল, এখানে ওনার ভিডিও করবো, ভাইরাল হবে। এই আমাদের ড্রাইভার, দাঁড়াও কাছ থেকে দেখাচ্ছি, ড্রাইভারের কাছ থেকে দেখাচ্ছি। দাঁড়াও, এটাই আমাদের ড্রাইভার, দেখি মুখটা। না না না, এই আমাদের ড্রাইভার। খাবে খুব না গো। এটা আমাদের বস, ড্রাইভার দেখতে পাচ্ছ, খুব সুন্দর ড্রাইভ করে। আর ওই যে দূরে বসে আছে ক্ষুদিরামের মতো দেখতে, ন্যাড়া হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে আমরা এই কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে আমরা এই দুজনে এসেছি, আর কেউ অতটা ভিডিও আর করে না। গর্ব করছি আমরা ভিডিও, আমাদের দুজনের চ্যানেল আছে, ওই জন্য আমরা দুজন বিয়ে বাড়িতে ভিডিও করছি। তো মফিজুল্লাহকে আগের ভিডিওতে তোমরা দেখেছো যে ও ফার্স্ট ব্লগ কিরকম ছেড়েছে। ওইসব কথা শেষ করে যখন এলাম তখন দেখছি আমাদের ছেলেকে দুটো লোক নিয়ে কোথায় যেন পালাচ্ছে। আবার একজন বলল পালায়নি, মেয়ে পক্ষ থেকে দুটো লোক এসে নিয়ে যাচ্ছে। তোমরা জানো যে গ্রামের রাস্তা মানে সবার প্রথমে এইসব দেখতে হবে। তো এইসব রাস্তা পার হয়ে যখন আমি কাছাকাছি যাই তো দেখি পাখি সবার মাথায় হেগে দিয়েছে। তো তারপরে ভাবলাম না, এটা কোনো পাখি হেগে দেয়নি, তো এটা বাবুল বা কিছু একটা বলে, গেঁজা মতন। তো এখানে বেশি না দেরি করে চলে গেল বরকে নিয়ে ভিতরে। তো এখানে দেখা পাচ্ছ মফিজুলদার সব জায়গায় গেঁজা ভর্তি হয়ে গেছে। এটাও একটা বিয়ে বাড়ির সদস্য। ও মফিজুল্লাহ, হ্যাঁ এটাও বিয়ে বাড়ির একজন সদস্য। মানে গেট থেকে ঢুকতে যায় না বললে লজ্জা করেই চলে যাচ্ছে।
তো প্যান্ডেলের ভিতরের ভিউটা কিছুটা এমন, সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। এদের থেকে আমারও খাওয়ার ইচ্ছা হচ্ছে, আর এই বর বসে আছে, বরের বন্ধুরাও আশেপাশে আছে। মেয়ের কাছ থেকে একটা গোলাপ ফুল এনে সেটাকে তদন্ত করছে। এই ছেলেটা বিশাল ছোট লোক, আমি এর স্ট্যান্ডার চেয়েছি, দেয়নি, বলি এটা ব্লক করে স্ট্যান্ডার দে, হাত থেকে কেড়ে নিল। এই মজিল ভাইকে একদম সাপোর্ট করবে না, ওরা ভিডিও মাথা চোখা করে ছেড়ে দেবো, তুই কি পড়ে গেল না, না ওরকম বিষয় না। মজিলদা অনেক ভালো, স্ট্যান্ডার দিয়েছিল, তা ও বললো আমি একটা শ্যুট করি, ওই জন্য নিয়ে নিয়েছে। আরেকবার দিবি? বর ওখানে বসে আছে, এই যে বর। তো ভাত চলে এসেছে, এখন খাবো। অবশেষে ওরা খাদেনদারি করতে পারছে না বলে আমার একটা ভাই খাদেনদারি করছে, ওদের ভাত দিয়েছে, বলছে যে তোমরা খাদেনদারি করো না, আমাদের লোকদের আমি ভাত দিয়ে দিচ্ছি, তোমাদের কিছু করতে হবে না। ওই জন্য আমার এই ভাইটা খাদেনদারি করছে, ওদের খাদেনদারি খুব একটা ভালো না, ভাত দিয়ে গেছে। তো এখন ভাত খাই, ভাত খাওয়ার পরে দেখা হচ্ছে, বাই বাই। তো মফিজুল আসছে ভিডিও করতে, তো আমাদের খাওয়া দাওয়া এখন শেষ হয়ে গেছে, ভাবলাম ওই দিকটা থেকে গিয়ে একটু ভিডিও করে আসি। এদিকে যতটা যাবে ততটাই এখন জঙ্গল এরিয়া, তো আমাদের বাড়ি ছাড়া অনেকটা দূরে বিয়ে হচ্ছে, সেটা আমার বেটিমার ছেলের বিয়ে হচ্ছে। আর সামনেই যাচ্ছে আমার চাস্তো ভাই, এটা হাই করতে, তো এটা আমার চাস্তো ভাই হয়। মফিজুল ব্লগ বানাচ্ছে এখন। সুন্দরবন এলাকা মানে জঙ্গলের এরিয়া, সুন্দরবনের একটা অংশ, গাছগুলো দেখতে পাচ্ছ। মফিজুল দাও দেখাচ্ছে যে জঙ্গলটা কিরকম, এখানে বাঘও আছে শুনেছি, এসে ফিশারি আছে, ফিশারিতে পানি খেয়ে চলে যায়, সবসময় বাঘ আসে। তো পুরো এরিয়াটা সুন্দরবনের একটা অংশ, দেখা পাচ্ছ সব জায়গায় গাছ আর গাছ, চারিদিকে শুধু গাছ। এদিকে যতটাই যাব ততটা আরো ঘন জঙ্গল পাওয়া যাবে না। তো সামনে যে বোটটা রয়েছে, বোটের উপরে এখন যাবো আমরা। কেউ কিছু বলবে না, কেউ নেই বোটের মধ্যে আপাতত, দেখি কেউ যদি থাকে তার মফিজুল চেষ্টা করবো। না কেউ কিছু বলবে না, আমি দেখি, আমি ঠেলে দিচ্ছি রে। তো মাথায় কেউ পা দেবে না, বোটের উপর চলে এসেছি। এই বোটটা রং করা হচ্ছে মনে হচ্ছে আমাদের, হ্যাঁ রঙের ডিব্বাও পড়ে আছে, রং টং করা হবে। আর বোটের মধ্যে কিছুটা লাইফ জ্যাকেটও রাখা রয়েছে, যখন ট্যুরে বেরোয় বোটগুলো, কেউ যদি নদীর মধ্যে পড়ে যায় এগুলো রাখা হয়, কারণ একটা সেফটি, কোনো প্রকারে হয়তো পড়ে গেল তো এটা থাকলে একটা সেফটি ফুল। তো বাইরে থেকে দেখছিলাম অতটাও ভালো লাগেনি, কিন্তু ভিতরে ভিউটা জায়গা থেকে ভালোই লাগছে। এখন জল কমে গিয়েছে, তো বোটটা উপরে আটকে গিয়েছে, আবার যখন জল বেড়ে যাবে বোটটাকে বার করে নেবে। চারিদিকে নদীর ওপারে যে ঘন জঙ্গল, তো শুনেছি অন্তত তোমাদের দেখাচ্ছে একটা জিনিস, জাল দিয়ে ঘেরা রয়েছে, এখানে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, তোমরা হয়তো দেখাই পাচ্ছ, এখানে একটা জাল দিয়ে ঘিরে রেখেছে, তার কারণ সবসময় টাইগার আসে, তো মানুষের উপর আক্রমণও করতে পারে, এই জন্য সেফটির জন্য এই জালটা দেওয়া। কিছুদিন আগে একটা মানুষকে ধরেছিল শুনেছি যেটা এইখান থেকে, তো ওই জন্য এই জাল দিয়ে সেফটি করে রেখে দিয়েছে। ভিউটা তো খুব ভালোই লাগছে, আর তার থেকে ভালো এই ভিতরটাই লাগছে আমার। আর পুরো মানে যেটা এটা কন্ট্রোল করে, এটাই সেই দেখো এখানে থাকে আর কি, যেটাকে ড্রাইভার বলা হয়, স্টারিং এখানেই আছে, তো এখান থেকে বোট কন্ট্রোল করা যায়। আর যায় 2900 বা 3000 টাকা। তো মফিজুলের কোনো টেনশন নেই, ও যদি একদিন পরেও ভিডিও আপলোড করে কোনো টেনশন নেই, কিন্তু আমার ডেলি ব্লগ আপলোড করতে হবে। ও যদি একদিন পরেও শ্যুট করে ছাড়ে ওর কোনো অসুবিধাই হবে না, কিন্তু আমি ডেলি ব্লগ নেওয়ার চ্যালেঞ্জ করেছি আপলোড করার, তো এই জন্য আমার ডেলি ভিডিও করতে হয়। তো সব কাজ হয়ে যাওয়ার পরে আমি আর আমার চাচাতো ভাই এখন বাড়ি যাচ্ছি। তো পেছনে গাড়ি আসছে, তাদের থেকে আগে আমরা বার হয়ে গেছি। প্রথমে বাইকটা আমি চালাচ্ছিলাম, তো ভার্সন 4 চালাচ্ছিলাম, আমার হাত যন্ত্রণা করছিল বলে ওকে বললাম তুই বাইকটা চালা, কারণ আমার হাত খুব যন্ত্রণা করছিল। তোমরা জানো যারা ভার্সন 4 চালায়
কতটা লং রাস্তায় গেলে কতটা হাত যন্ত্রণা করে, তো ওই জন্য বললাম তুই চালা।